গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর এখনও যার যার অবস্থানে অনড় আছে। বিএনপি বলছে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে গণভোটের দাবি জানাচ্ছে কিছু দল। জামাতের দাবি একই দিনে দুই নির্বাচন ভোটে বিরূপ প্রভাব ফেলবে। এমন বক্তব্যের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে না পারলে সরকারি সিদ্ধান্ত নেবে। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। নির্বাচন সামনে এলেই আলোচনায় আসে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার। সেই ইশতেহার নিয়েই এবার স্ট্রেস কনসাল্টিং আয়োজিত জনতার ইশতেহার শিরোনামে এক সংলাপ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। তবে আলোচনায় ইশতেহার ছাপিয়ে সামনে এসেছে গণভোটের বিষয়। এতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, ঐকমত্যের বিষয়গুলোকে অযথা সামনে এনে আগামী নির্বাচনকে ফেলা হচ্ছে অনিশ্চয়তার মধ্যে। যেগুলো ডিসেন্ট আছে, যেগুলো আমাদের দ্বিমত আছে, সেগুলো কিভাবে রিজলভ করব, এটা নিয়েও আমাদের মধ্যে একটা কনসেনসাস হয়েছে। তো এখন এই প্রশ্নগুলো নিয়ে আমরা এই পলিটিক্যাল যে আলোচনা, যে আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। জামায়াতের অভিযোগ, গণভোটের দিনক্ষণ নিয়ে আলোচনার আমন্ত্রণ জানানো হলেও তাতে সাড়া দেয়নি বিএনপি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামায়াতের আহ্বানে সাড়া দিবেন না। আমি একটু একটা আবদারের সুরে বলতে চাই, তো যে বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা সুর সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আপনারা ডাকেন, আমরা যাব। তবে বিএনপির দাবি, কিছু দল জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছে না, তারা নিজেদের রাষ্ট্রের মালিক মনে করে। এই দলগুলো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে রাস্তায় নেমেছে। আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আমরা মনে করি যে আমার দফা, আমার দাবি, আমার চিত্র না থাকলে তাইলে কিন্তু এটাকে গ্রহণ করা যাবে না। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা কি আসলে এই কারণেই কি এই ধরনের এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে? রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হলে গণভোট নিয়ে সরকার কি করবে, সেই বিষয়টি আবারও পরিষ্কার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্বিমত তো থাকবেই। আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবেন, তারপরে এর দ্বিমতের ভিত্তিতেই আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে এবং এটা খুব দ্রুতই হবে, এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে। দেশের মানুষকে হত্যা করে হাসিনা আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান তিনি। আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।